আসসালামু আলাইকুম। রুকসানার রান্নার গল্পে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র 2 পিস আলু এবং 2 পিস চিকেন দিয়ে সহজেই সুস্বাদু চিকেন টিকিয়া কাবাব তৈরি করা যায়। চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এখানে আমি 3টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর একটা মুরগির বুকের 2 সাইডের 2 পিস নিয়েছি সিদ্ধ করে। আর এখানে আছে আমার পেঁয়াজ কুচি 1 কাপ হবে, পুদিনা পাতা একটু বেশি লাগবে, কাঁচামরিচ এখানে 2-3টা, আর এখানে ধনিয়া পাতা আছে। তবে ধনিয়া পাতা না দিলেও চলবে, বা আপনারা যদি পুদিনা পাতা পছন্দ না করেন তাহলে ধনিয়া পাতা দিলেও হবে। এখন নিয়ে নিলাম 2 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 চা চামচের একটু বেশি শুকনা মরিচ আমি বেটে নিয়েছি, আমার গুঁড়াটা নেই। স্বাদ মতো লবণ দিচ্ছি, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরের গুঁড়া 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর গরম মশলার গুঁড়া দিলাম 1 চা চামচ। এখন দিয়ে দিলাম আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব 1/4 কাপ ভাজা মানে শুকনা চালের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ ঘি দিচ্ছি, 1 ফালি লেবুর রস দিচ্ছি, এখন দেব এর মধ্যে 2টো ডিম। অবশ্যই 2টো ডিম দিবেন, তা না হলে বাইন্ডিংটা ভালো আসবে না, তখন ভাজতে গেলে ভেঙে যাবে। 2টো ডিম অবশ্যই দিতে হবে। এখন আমি ভালো করে চটকে চটকে মেখে নিব। তবে আমার কাছে বুটের ডাল দিয়ে কাবাব বানানোর চেয়ে এইভাবে বানালে বেশি ভালো লাগে। আমার বাইন্ডিংটা একটু ভালো আসেনি, তাই আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা এই ক্ষেত্রে টোস্ট বিস্কিটের গুঁড়া দিবেন, তাহলে বেশি ভালো আসবে। আমার খেয়াল ছিল না তাই আমি দেইনি। এখন আমি যে শেপ করে বানাবো একটা পরিমাণ মতো গুল্লা বানিয়ে নিচ্ছি। এভাবে করে এখন হাতে তেল মেখে নিচ্ছি। অবশ্যই হাতে তেল মেখে নেবেন, তাহলে এটার শেপটা অনেক সুন্দর আসবে। এভাবে করে সুন্দর করে আপনারা মিডিয়ামে একটা যে কোনো একটা শেপে বানিয়ে নেবেন, ছোট হোক বা বড় হোক। এক শেপে বানিয়ে নিলে ভালো লাগে জিনিসটা দেখতে। তবে আলু দিয়ে এইভাবে টিকিয়া বানালে আমার কাছে কিন্তু বুটের ডালের চেয়ে এটা বেশি মজা লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন আমি ভেজে নিচ্ছি। নিয়ে নিলাম একটা কড়াই, দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত বেশি গরম হওয়া যাবে না, এই পরিমাণে গরম করতে হবে। গরম করে জালটা মিডিয়াম রাখতে হবে, তারপরে দিয়ে দিতে হবে একে একে সব টিকিয়াগুলো। এখন আমি ভেজে নিচ্ছি, এভাবে উল্টিয়ে দিচ্ছি। দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে, কিন্তু একটু কিন্তু ভাঙেনি, অনেক সুন্দর একটা বাইন্ডিং হয়েছে। আপনারা এইভাবে করে ট্রাই করে দেখবেন। আমার ভাজা প্রায় কমপ্লিট। এখন আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার আসছে, আর অনেক সুন্দর একটা শেপ হয়েছে, একই পরিমাপে অনেক সুন্দর দেখাচ্ছে। এইভাবে করে আমি বাকি টিকিয়াগুলো ভেজে নিব। খেতে কিন্তু অসাধারণ একটা মজা হয়েছে, অনেক সুন্দর একটা সুঘ্রাণ হয়েছে, অনেক মশলার একটা কম্বিনেশনে। আমার ভাজা কমপ্লিট, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, যেমন সুন্দর খেতে তেমনই মজা হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।